10-এর 10-এর যেটা গুণনীয়ক, যেটা 10-এর গুণনীয়ক 1 হতে পারে, ওই জন্য 1x করেছি। 2 হতে পারে, 5 × 10 2 করেছি। 3 হয় না, 3 দিয়ে ভাগ করলে ফ্র্যাকশান এসে যাচ্ছে। 4 দিয়ে করলে 2.5 হবে, 4 যদি হয় না তবু 2.5 হলে আমরা মাপতে পারবো 2.5 10কে ভাগ করলে। আর 5 দিয়ে ভাগ করলে 2 হবে। ওই জন্য এই দুটো ওজন করার জন্য এগুলো বিশেষ করে রেখেছি। আর এটা অ্যালুমিনিয়ামের একটা অংশ রেখেছি, এটা ক্ষয়ে যায় চট করে, বিশেষ ক্ষেত্রে এটা মাপা যায়, সেক্ষেত্রে এটা করা যায়। এখানে একটা জিনিস হচ্ছে, ওজন করার সময় এখানে একটা জিনিস দেখতে হবে, এটা 10 গুণ এটা বলেছি তো, এটার 10 গুণ এটা বলেছি। আমি ঘুরিয়ে যদি বলি এই ওজনটা যদি নোন থাকে তাহলে এটা আননোন ওজনটা বের করা যাবে। আর এটা যদি নোন থাকে তাহলে আননোন ওজন যেটা, সেটা সরিয়ে দেখতে হবে কোথায় গিয়ে সমান হচ্ছে, তখন সেখান থেকে ক্যালকুলেশন করে কিন্তু এটার ওজনটা কিন্তু বের করা যাবে। আমি ধরে দিচ্ছি এখানে একটা 100 গ্রামের জিনিস রাখলাম,